হ্যালো বন্ধুরা, আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, আপনি যদি স্মার্টফোনের স্টাইল না জানেন, তাহলে আপনার মান-সম্মান সব শেষ হয়ে যাবে। আপনি আপনার YouTube, Facebook, Instagram এবং Chrome এ যতগুলা সার্চ করেছেন, ভিডিও দেখেছেন এবং ছবি দেখেছেন, আপনি আপনার মোবাইল হিস্ট্রিতে সেগুলো জমা হয়ে গেছে। আপনার যদি সেই হিস্ট্রিগুলো যদি অন্য কেউ দেখে নেয়, তাহলে আপনার মান-সম্মান কিন্তু একদম মাটিতে মিশিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমরা Chrome এর হিস্টরি ডিলিট করার পরও কোথায় এই হিস্টরিগুলো জমা হয়। তো বন্ধুরা, দেরি করব না, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের যে ইমেইল অ্যাপ্লিকেশনটি আছে আপনারা সেটি ওপেন করবেন। আপনারা সেই ইমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এখানে আপনার যে লোগোটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আরো একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আপনারা এখানে নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে যে ডাটা অ্যান্ড প্রাইভেসি। আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে মাই অ্যাক্টিভিটি। আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনি এখানে দেখতে পাবেন আপনার Chrome এর হিস্টোরি, আপনি যে Chrome এর হিস্টোরিগুলো ডিলিট করেছেন এবং আপনি যে Facebook এর ভিডিওগুলো দেখেছেন এবং আপনি যে অন্যের সাথে চ্যাটিং করেছেন এবং আপনি যে অ্যাপস ডাউনলোড করেছেন, সবগুলা কিন্তু এখানে দেখা যাবে। দেখতে পারতেছেন সার্চ হিস্টোরি সার্ভিস, টাইমলাইন, প্লে স্টোর হিস্টোরি, YouTube হিস্টোরি, ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি। আপনি এখানে আপনার Facebook এ যতগুলো ভিডিও দেখেছেন, যে যতগুলো সার্চ করেছেন এবং যতগুলো আপনি অন্যের সাথে চ্যাট করেছেন, সেগুলো এখানে দেখা যাবে। এবং আপনি প্লে স্টোর থেকে যে অ্যাপটি ব্যবহার করেছেন, সেখানে কি দেখেছেন, সবগুলোও কিন্তু এখানে দেখা যাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এগুলো ডিলিট করবেন। তো আপনার নিচের দিকে একটু স্ক্রল করবেন। এখানে দেখতে পাবেন হচ্ছে ডিলিট, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। লাস্ট হর্স, লাস্ট ডে, অল টাইম। আমরা যেহেতু আমাদের সব হিস্ট্রি ডিলিট করব, সেহেতু আমরা অল টাইম সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে কিন্তু এখানে দেখা যাবে হচ্ছে নেক্সট। অর্থাৎ আপনার ফোনে যতগুলা অ্যাপস আছে, অ্যাপসের সবগুলা হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা এখানে নেক্সটে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে, সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে ডিলিটে চাপ দিবেন। ডিলিটে চাপ দেওয়ার সাথে, সাথে আপনাদের যতগুলা অ্যাপসে আপনারা ভিডিও দেখছেন, সেটিং করেছেন, যতগুলো হিস্ট্রি ডিলিট করেছেন, সবগুলা কিন্তু এখান থেকে আপনারা ডিলিট করলে পার্মানেন্টলি আপনার সেই হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে। তো আপনারা এখানে গো ইট দিবেন। তো আপনাদের এখানে কোনো হিস্ট্রি দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আপনারা এখানে ঢুকে সার্ভিস হিস্টোরি সেখানে ঢুকবেন এবং টাইমলাইন সেখানে ঢুকবেন, প্লে স্টোর সেখানে ঢুকবেন। আপনারা সবকিছু অফ করে দিবেন। অফ করার পর কিন্তু এখানে আর জমা হবে না। তো বন্ধুরা, এরকমভাবে আপনাদের সব হিস্টোরি আপনারা এখান থেকে ডিলিট করবেন। তাড়াতাড়ি গিয়ে আপনারা আপনাদের সার্চ হিস্টোরি ডিলিট করবেন, কারণ অন্যের হাতে আপনার মোবাইল যাওয়ার আগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে ছিল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি সুন্দর একটি কমেন্ট করে যান। এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাকে একটি লাইক করুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে ছিল। আল্লাহ হাফেজ।